বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের কাছে একটা আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এসেছি এখন বর্ধমান নবহাটে বাস স্ট্যান্ডে আছি। তো চলো তোমাদের একটা জায়গা ঘুরিয়ে দেখাবো, তো আমার সঙ্গে থাকো। 108 মন্দির, তো 108 মন্দির দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাবো, আমার সঙ্গে থাকো। তো আমরা এখানে জুতো রাখবো। তো এটা হলো টিকিট কাউন্টার। ফাইনালি আমরা দুটো টিকিট নিয়ে নিচ্ছি মন্দিরে এন্ট্রি করার জন্য। তোমরা আগে টিকিট নেবে, তারপরে ভেতরে এন্ট্রি করবে। তারপর আমরা ভেতরে এন্ট্রি করে তোমাদের দেখাচ্ছি পুরো মন্দিরটা ঘুরে সঙ্গে থাকো। তো তোমরা দেখো 108 মন্দির, এটা মেন গেট। তো আমরা এন্ট্রি করবো ভেতরে, তোমরা আমার সঙ্গে থাকো। এখানে এইটা বলতে নেই, আমাকে বলতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে আসছি। তো আবার চলো এদিকে আবার ঘুরি। তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর লাগছে। একদম শান্তিপূর্ণ জায়গায় এলে মন ভরে যাবে বাবা শিবের দর্শন করে। তো দেখো জায়গাটা কতটা সুন্দর, অনেক দূর দূর থেকে মানুষজন আসে এখানে বাবা শিবের দর্শন করতে। তো আমরাও এসেছি, আর তোমাদেরও আমাদের সাথে দর্শন করাচ্ছি বাবা শিবের। তো তোমরা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবে, আর কেমন লাগছে জায়গাটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমরা আসবে কিন্তু। খুব সুন্দর মূর্তি আছে বাবা শিবের, তারপরে গণেশ বাবা বসে আছে। তো চলো আরও ঘুরিয়ে দেখায় তোমাদের পুরো 108 মন্দিরটা। তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই মন্দিরে। 108টা বাবা শিবলিঙ্গের শিবলিঙ্গ আছে। তো সেখানে সবাই দর্শন করতে আসে, অনেক দূর দূর থেকে আসে মানুষজন। জায়গাটা খুবই ভালো, তোমরা এলে তোমাদের অবশ্যই ভালো। তোমরা আসবে, 108টা শিবলিঙ্গ আছে 108টা মন্দিরে। তো তোমরা সেই বাবা শিবের দর্শন করবে তোমরা, আর 108টা মন্দিরও ঘুরবে তোমরা। তো আমরা পুরো মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো, তোমরা আমাদের সঙ্গে থাকো। এখানেও একটা মূর্তি আছে অসাধারণ, যেখানে আছে শিব গৌরী, খুবই সুন্দর। তো জায়গায় জায়গায় এরকমভাবে একটা করে মূর্তি রাখা আছে ভগবানের। তো এইভাবে মানে সুন্দরভাবে সাজানো আছে। তো তোমরা আসো, আমার সঙ্গে থাকো। 108টা মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাবো, 108টা বাবা শিবের দর্শন করবে তোমরা। এ তো মানে খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগছে এসে। ঠাকুরমশাই তো বললো এখানে যারাই আছে তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয়, বাবা শিব তাদের মনের সমস্ত ইচ্ছা পুরো করে। তো এইভাবে তোমরা আসবে, এসে 108টা বাবা শিবের দর্শন করবে। 108টা মন্দিরের মধ্যে 108টা শিবলিঙ্গ আছে। তো তোমরা আসবে, বাবা শিবের দর্শন করবে, আর তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। কারণ ঠাকুরমশাই এটাই বলছে যে যত ভক্তরা আসে তারা নাকি খুবই আসে, আর তার মনের যত মনস্কামনা ইচ্ছা সবই পুরো হয় বাবার কাছে প্রার্থনা করে। তো তোমরাও আসবে, আর 108টা মন্দিরে বাবা শিবের কাছে মঙ্গল কামনা করবে, যাতে তোমাদের মঙ্গল হয়। ভিতরে দোকানও আছে পুজো দেওয়ার। তো তোমরা এখানে ডালা সিস্টেম আছে, ডালা দিয়ে পুজোর জোগাড় নিয়ে বাবা শিবের পুজো তোমরা দিতে পারবে। তো এটা হচ্ছে সেই দোকানটা, এখানে সমস্ত কিছু পুজোর পাওয়া যায়, যা নেবে সামগ্রী পুজোর পাওয়া যায়। এখানে ডালা সিস্টেম আমরা দর্শন করবো, তোমাদেরও দর্শন করে দেবো। আমার সঙ্গে থাকো তোমরা। তো তোমরা সঙ্গে থাকো, মন্দিরটা দেখাও, দেখো। আমি মন্দিরের এন্ট্রি করবো, সাথে কোথায় রাখো এই যে বাবা শিব। ওই রে পয়সাটা অফ করতো। আমরা মন্দিরে প্রবেশ করে যাত্রাও নিয়ে নিয়েছি। তো বাবা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন কিছু বলবেন তো কথা? বাবার আমাদের ব্লগ আমি কি বলবো বাবার সম্বন্ধে? তো বলার কি আছে, বাবা তো দেবাদিদেব সাক্ষর বাবা, উনি বসে আছেন সর্বত্র, সবসময় সব কিছু দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, বাবা বলুন সুস্থ রাখে, ভালো রাখে, সবার মঙ্গল করে, এটাই হচ্ছে। তো তোমরা সবাই শুনলে ঠাকুর স্যারের কথা, বাবা সবারই ভালোই করে। তো তোমরাও আসবে, ভালো করছে এবং করবে, বাবা সবাই ভালো করছে এবং করবে, ঠাকুর স্যার বলছে অবশ্যই করবে। অবশ্যই। তো তোমরাও সঙ্গে থাকো, আর এইভাবে কি যেভাবে আছে সেভাবে আসবে। ঠিক সর্বত মঙ্গলময়, বাবা সবার সবসময় বলুন। তো বাবা দর্শন হয়ে গেল, চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখায়। 108টা মন্দির, 108টা মন্দিরের মধ্যে 108টাই শিবলিঙ্গ আছে। তো তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো তোমরা চলো আমার সঙ্গে থাকো। তো হর হর মহাদেব। কাকু আমি বলছি আপনার জায়গাটা কি দাঁড়িয়ে কিনা? আমাদের জায়গা আছে, ঘোরাঘুরি করছে দাঁড়িয়ে খুব সুন্দর
শিবলিঙ্গ মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। আর যেটা দেখছো ত্রিশূল, নাগ, তোমার মুকুট সব কিছুই পুরো একদম রূপোর, খুবই সুন্দর মূর্তি, অসাধারণ, খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ। তো তোমরা অবশ্যই আসবে, বাবা শিবের দর্শন করবে, তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তো চলো তোমাদের 108 মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখায়, তো তোমরা আমাদের সঙ্গে থাকো। এখানে একটা বড় ঘন্টা লাগানো আছে, যে ঘন্টাটা বাজালাম তোমরা দেখতে পাচ্ছ। এখানে আছে বাবা নন্দী, আর ওখানে আছে মহাদেব বাবা শিব, তোমাদের তো বললামই, তোমরা দেখো যে কতটা সুন্দর জায়গাটা। তো তোমরা অবশ্যই আসবে এখানে। বাকি চলো, তোমার হয়েছে মন্দির ছোট্ট করে, খুবই সুন্দর, পুরোটাই পাথরের, তোমরা দেখতে পাচ্ছ। তো খুবই ভালো লাগছে এখানে এসে, তোমরাও আসবে এইভাবে, আর এসে এইভাবে ভগবানের দর্শন করবে। তো দেখো তোমরা কতটা সুন্দর লাগছে। চিত্রটা কতটা সুন্দর, অসাধারণ। তো দেখো তোমরা কতটা সুন্দর কাজগুলো করেছে, খুবই ভালো লাগছে। তো সমস্ত কিছুই মন্দিরের ভেতরেই যা দেখছো তোমরা, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ, বিভিন্ন রকমের পাতাবাহার গাছ, সমস্ত কিছু। দুটো পুকুর আছে এখানে, মন্দিরের ভেতরে দুটো পুকুর আছে, তো তোমাদের পুকুরটা ঘুরিয়ে দেখায়। আসো, তো দেখতে পাচ্ছ এখানে বসারও জায়গা আছে, খুবই সুন্দর। আর আপনার পুকুরের দিকে তো কত সুন্দর জায়গা এখানে, আর কত মাছ তোমরা দেখতে পারবে যদি দেখো, কত মাছ, বিশ্ব একটু মাছগুলো দেখাও, কত মাছ দেখো পুকুরের মধ্যে, অনেক মাছ। তো তোমরা এখানে আসবে, দুটো পুকুর আছে মন্দিরের ভেতরেই, দুটো পুকুর আছে, আর পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে। তো তোমরা দেখো কত মাছ, বিশ্ব এদিকটা নাও জুম করে, এখানে দেখো কত মাছ, এখানটা দেখো কত মাছ খেলা করছে, দেখো খুবই সুন্দর লাগছে। সেই ভেতরে প্রচুর মাছ আছে, অনেক 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 মাছ আছে। তো চলো পুকুর চত্বরটা ঘুরিয়ে দেখিয়ে দাও একটু ক্যামেরাটা। তো এখানে দুটো পুকুর আছে, 108টা মন্দির, মন্দিরটা এরিয়াটা যেটা ঘুরিয়ে হয়েছে তার মাঝখানে বড় বড় দুটো পুকুর আছে। তো পুকুরটা তোমাদের দেখালাম। তো চলো আমাদের 1, 2, 3 পার্ট ঘোরা গেছে, 4 নাম্বারটা বাকি আছে, বাকি আসো তোমাদের সেটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে 108টা ঘন্টা আছে। তো তোমরা দেখো 108টা ঘন্টা এখানে টাঙানো আছে, যে ভক্তরা আছে সবাই এই ঘন্টা বাজিয়ে একটা রাউন্ড দেয়। তো চলো আমিও একটা রাউন্ড দিয়ে দিই এই ঘন্টা বাজিয়ে। তো তোমাদের এলে খুবই ভালো লাগবে এখানটা। তো দেখো কতটা সুন্দর ঘন্টাগুলো সাজানো আছে, আর তার সাইডে আবার কিছু মূর্তি আছে ভগবানের, তো দেখো কতটা সুন্দর লাগছে। আর তার এই পাশেও শিবলিঙ্গ আছে, আর তার এই পাশেও তো নন্দী বাবার কে মনের ইচ্ছার কথা জানালে তার কানের মধ্যেই বলতে হয় গিয়ে। তো যাই হোক, বিশ্বজিৎ গিয়েছে, আমিও বলেছি, বিশ্বজিৎও বলছে। বাকি তোমরা সাপোর্ট করো যাতে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। ভেতরে খুবই সুন্দর সুন্দর জায়গাও আছে। তো এরিয়াটা তো অনেকটাই বড়, 108টা মন্দির, তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় এরিয়াটা। তো মহাদেব, আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখনকার জন্য বাই বাই।